চোখে দেখা বিশ্বাস যদি না হয়, চট্টগ্রাম নাজিরহাট একটা মাদ্রাসা আছে, খবর নিয়ে দেখেন। 2 বছর আগে আমি ওখানে বয়ানে গিয়েছিলাম। আল্লামা ইদ্রিস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি জিন্দা ছিলেন। বয়ানের সময় বলেছিলাম, এমন মায়ের সন্তান আছে ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আছে না নাই? না নাই। ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। বয়ান শেষ হওয়ার পর পাশের মাদ্রাসার হাফেজ সাহেব বলে, আমার হেফজখানায় তো একটা ছেলে আছে, প্রতি জুমার রাত্রি বেলা ঘুমের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আমি বললাম, লিখে নেন, চট্টগ্রামের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ওলি হলো আপনার হেফজখানা, শ্রেষ্ঠ ওলি। এরপরে মাদ্রাসায় গেলাম, ছোট বাচ্চা মাত্র 9 বছর বয়স। ডাকলো, সামনে আসলো, সালাম বিনিময় হইল। প্রশ্ন করলাম, নাম কি? বলে, নাম হলো আমার জুবায়ের। বড় চমৎকার নাম, এক সাহাবীর নাম। বাড়ি কোথায়? বলে, লালমনিরহাট। কোথায় লালমনিরহাট? কোথায় নাজিরহাট। ও সন্তানের বাপ, শুনে নেন, দুনিয়া কিছুই না, মানুষ দুনিয়ায় থাকতে পারে না, পারবেও না। এমন কোন রাত নাই, দিন নাই, যেই রাতে দিনে মানুষ মরে না। আমার সাথে আপনি ঢাকায় চলেন, আমি প্রতি রাত ঢাকা মেডিকেলের সামনে দিয়ে যাই। ওই মেডিকেলের সামনে কত মা সন্তান হারায় কাঁদতেছে, কত বাপ সন্তানকে চোখের সামনে আগুনে পুড়তে দেখা বাড়ি উনিটে ঢুকায়া দিয়া গেটের সামনে বয়া বয়া কান্দে, কত বোন তার ভাই পঙ্গু হসপিটালে পা হারাইছে, অজরে বৈশা বৈশা কাঁদতেছে। কত যুবককে দেখলাম হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার ঘিলু এক জায়গায়, মাথার বাটি আর এক জায়গায়। দুনিয়া কিচ্ছু না, মরতেই হবে, থাকতে কাউকে আল্লাহ দিবে না। যদি বাঁচতে না চান, মরতে চান, মরতে হবে, না চাইলেও হবে, চাইলেও হবে। অতএব যদি মরেন, মরার আগে কোরআনটারে বন্ধু বানান। আমি মাদ্রাসায় গেলাম, সন্তানকে প্রশ্ন করলাম, নাম জুবায়ের, তোমার বাড়ি হলো নাজিরহাট, থাকো তুমি নাজিরহাটে, বাড়ি হলো লালমনিরহাট, এত দূর থেকে এত দূর তুমি কেমনে আসলা? হুজুর, আমার চাচায় রাইখে গেছে এই জায়গায়। চাচায় রাখলো, বুঝলাম। তোমার বাবায় কোথায়? যখনই বললাম বাবা কোথায়, দুর্বল একটা পয়েন্টে আঘাত লাগলো। তাকায় দেখতেছি ওর মাথাটা নত হয়ে গেছে, চোখের পানি টলটল করে। আমি বললাম, বাবায় কোথায়? বললাম, আর চোখের পানি বের হয়ে গেল। মাথা ঝুলাই আর বলে, আমার আব্বায় নাই, আমি বড় এতিম। আজকে কয়েক বছর হয়ে গেছে আব্বার চেহারা দেখতে পাই না। যার দুনিয়াতে বাবা নাই, তার মাথার উপরে ছায়া নাই, ঠিক না ভাই? ঠিক। তার মতো অসহায় কেউ নাই। যার বাবা নাই সে বুঝে কি হারাইলাম, যার বাবা আছে সে বুঝে না কত বড় সম্পদ এখনো বেঁচে আছে। যার মা বাবা বেঁচে আছে তার জন্য দোয়ার 2টা দরওয়াজা খুলে আছে। আপনি একটু বিপদে পড়লেই তো মাকে টেলিফোন করে একটু দোয়া চাই, বিপদে আছে। কিন্তু যাদের মা নাই তারা বুঝে দোয়ার দরওয়াজা বন্ধ। কার কাছে আপনি দোয়া চাবেন? কে আপনার জন্য নিঃস্বার্থ দোয়া করবে? যার বাবা আছে তার কাছে আপনি ফোন দিলেই তো পান কেমন আছে সে। এখন যাদের মাও নাই বাবাও নাই তারা বুঝে মা বাবা কত দামি সম্পদ। আমি যখনই বললাম তোমার বাবা নাই, এত দূরে কেমনে আসলা? চাচাই রেখে গেছে। চাচাই রেখে গেল। হাফেজ সাহেব বলল, সপ্তাহে একদিন জুমার রাত্রে তুমি ঘুমে কোরআন তেলাওয়াত করো। বলে, হুজুর আমার আব্বা এত অ্যাক্সিডেন্টে মারা গেছে, টমটম চালাইতো, সেই লালমনিরহাট আদিত মারিতে টমটম চালাইতো রাস্তায়। ট্রাক এসে পিছন থেকে ধাক্কা মেরে আমার বাবারে মাটিতে ফালায় দিল। 2-1 দিন বেঁচে ছিল, এরপরে স্ট্রোক করে মারা গেছে। বাবায় যখন কবরে চলে গেছে, আমার আপন কেউ নাই। এই শোকে শোকে কিছুদিন পর মা ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল, মাও বিদায় হয়ে গেছে। চাচা আমাকে রাইখে গেছে নাজিরহাট মাদ্রাসায়। বছর চলে গেছে, একদিনও চাচায় খবর নেয় না আমার মতো অসহায় কে কেমন আছে। এই যে রমজান মাস আসলো আর গেল, একটা সামান কিনে আমাকে কেউ দেয় নাই, একটা জামাও কিনে দেওয়ার মতো কেউ নাই। আমি তখন তাকে প্রশ্ন করলাম, রাত্রিবেলা ঘুমের ভিতরে কোরআন পড়ো, এটা কেমনে হয়? তিনি বলল, প্রতি জুমার রাত আমি আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন পড়ি, আমার আব্বার জন্য, মায়ের জন্য। একবার পড়ি বাবার জন্য, আর একবার পড়ি মায়ের জন্য। পড়তে পড়তে যখন রাত্রিবেলা আমি ঘুমিয়ে যাই, প্রায় জুমার রাত্রিবেলা আমি আমার আব্বারে স্বপ্নে দেখি।
আমার বাবাই স্বপ্নে আমাকে বলে, জুবাইর, আল্লাহর কোরআন এটা আল্লাহর কথা, কালামুল্লাহ, এটাকে যে যত মহব্বত করে আল্লাহর সাথে তার সম্পর্ক তত ভালো হয়। তুমি যখন আল্লাহর কোরআন পড়ে আমার জন্য দোয়া করো, আরশের মালিক আমার কবরের শাস্তিগুলো দূর করে দেয়। এজন্য আমি কোরআন পড়ি মায় বাবার জন্য। অতএব আজকে থেকে পাক্কা নিয়ত করে নেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মানুষের ঈমান বাড়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমান বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায় তখন মানুষ আমেরিকা, লন্ডন, ব্রিটেন আর ভারতের উপরে নির্ভরশীল হয় না, একজন রবের উপর নির্ভরশীল হয়। তিনি হলেন কে?